আরবের মরুভূমির বুকে মক্কার পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, ধৈর্যশীল ও বিচক্ষণ। তার কথা, কাজ ও সিদ্ধান্তে সবসময়ই প্রজ্ঞার ছাপ স্পষ্ট ছিল। নবুয়ত লাভের আগেই মানুষ তাকে আল আমিন ও সাদিক নামে ডাকত, অর্থাৎ বিশ্বস্ত ও সত্যবাদী। কারণ যে কোনো বিরোধ বা সমস্যার ন্যায়সঙ্গত সমাধান তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে করতে পারতেন। একদিন কাবা শরীফ পুনর্নির্মাণের সময় কুরাইশ গোত্রগুলোর মধ্যে তীব্র বিবাদ শুরু হয়। সবাই চাচ্ছিল পবিত্র হাজারে আসওয়াদ পাথরটি তারাই স্থাপন করবে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাল যে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিল। তখন সবাই সিদ্ধান্ত নিল, যে ব্যক্তি প্রথম কাবায় প্রবেশ করবে তার সিদ্ধান্তই সবাই মেনে নেবে। আল্লাহর ইচ্ছায় সেই ব্যক্তি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পরিস্থিতি বুঝে একটি চাদর বিছালেন। হাজারে আসওয়াদ সেই চাদরের মাঝখানে রেখে প্রত্যেক গোত্রপ্রধানকে চাদরের এক একটি কোণা ধরতে বললেন। সবাই মিলে পাথরটি নির্দিষ্ট স্থানে তুলল, আর শেষে তিনি নিজ হাতে সেটি স্থাপন করলেন। এই বুদ্ধিদীপ্ত সমাধানে কোনো গোত্র অপমানিত হল না, আরেকটি বড় সংঘর্ষ থেকে সবাই রক্ষা পেল। নবুয়ত লাভের পরও তার বুদ্ধিমত্তা আরও উজ্জ্বল হয়ে ওঠে। তিনি শত্রুর সঙ্গেও প্রজ্ঞা ও সহনশীলতার সঙ্গে আচরণ করতেন। হুদেবিয়ার সন্ধিতে অনেক শর্ত আপাতদৃষ্টিতে মুসলমানদের পক্ষে না থাকলেও তিনি দূরদর্শিতার সঙ্গে তা মেনে নেন। পরবর্তীতে সেই সন্ধি ইসলামের দ্রুত বিস্তারের পথ খুলে দেয়। নবীজি আমাদের শিখিয়েছেন, বুদ্ধিমত্তা শুধু জ্ঞানেই নয়, ধৈর্য, সহানুভূতি ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের মধ্যেই প্রকৃত প্রজ্ঞা লুকিয়ে আছে। তার জীবন আমাদের জন্যে এক উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে প্রতিটি মুহূর্তেই বুদ্ধিমত্তা ও আল্লাহর উপর পূর্ণ ভরসার সমন্বয় দেখা যায়।